নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি অ্যাজ এ ম্যান থিঙ্কের বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের কিছুটা আমি মেন লাইন আন্ডারলাইন করে রেখেছি, সেই লাইনগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পরিস্থিতির উপর বিচারের প্রভাব। দেখো কি বলছে, ছোট ছোট গাছ যেমন বাগানকে ফুলে ফুলে ভরিয়ে তুলতে পারে, ঠিক তেমনই কিছু চাষ না করলে তা আগাছায় ভরে উঠতে পারে। ধরো কোনো বাগানে যদি তুমি কোনো ছোট ছোট গাছ, সুন্দর গাছ যদি না লাগাও, তো এমনি যদি বাগানকে ছেড়ে দাও, তো আগাছা তো জন্মাবেই। মানে ভুলভাল গাছ, ভুলভাল ঘাস বা অন্য কিছু আগাছা জন্ম নেবে, এটাই বলতে চাইছে। তোমার লাইফেও তুমি যদি ভালো জিনিস যদি জীবনে না নিয়ে আসো, তাহলে খারাপ জিনিসের উৎপত্তি হয়ে যাবে। তবে ফুল গাছই উঠুক বা আগাছা, কিছু না কিছু জন্মাবেই, তাতে কোনো সন্দেহ নেই। আপনি যদি তাতে ফুল ফলের চাষ করতে পারেন, তাহলে সেখানে আগাছার ভিড় দেখা যাবে। এই আগাছা কোনো একটা সময়ের পর জঙ্গলের আকার ধারণ করবে। ধরো বাগানটাকে নিজের জীবন ধরো, যদি বাগানে যদি ফুলের চাষ করো বা ভালো কিছু চাষ করো, তাহলে সুন্দর জিনিস উপহার পাবে। আর যদি তুমি কোনো কিছু চাষই না করো, তাহলে আগাছার জন্ম হবে। সেরকম লাইফেও যদি কোনো কিছু ভালো যদি না করো, মানে ভালো বিচার বা কোনো কিছু যদি লাইফে না নিয়ে আসো, তাহলে ভুলভাল জিনিস হবে লাইফে, এটাই বোঝাতে চাইছে। তারপরে লাইনে বলেছে, মানুষকেও তার মন থেকে অশুদ্ধ বিচারগুলিকে সমূলে উৎপাদন করে সেই বাগানটিকে সুন্দর ফুলে ফুলে ভরিয়ে তুলতে হবে। শুধু ফুল ফলে ভরিয়ে তুললেই হবে না, নিয়মিত তার যত্ন করতে হবে, বারংবার এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। মানুষকেও তার মনের ভিতরে নিজের মধ্যে অশুদ্ধ বিচারগুলিকে দূর করে শুদ্ধ ভালো বিচারকে নিয়ে আসতে হবে এবং সেটাকে চালিয়ে যেতে হবে। অস্তিত্বের নিয়মানুসারে প্রতিটা মানুষ তার সঠিক স্থানেই আছে, অর্থাৎ যেখানে তার থাকা উচিত সেখানেই আছে। নিজের বিচারের বলে সে যে চরিত্রে নির্মাণ করেছে, তাই তাকে সেই স্থানে নিয়ে এসেছে। লাইনটি বোঝাতে চাইছে কি, এখন তুমি যে জায়গায় আছো সে জায়গায় থাকারই কথা, কারণ তুমি পরে আগে তোমার চিন্তা ভাবনা বা বিচার তুমি ভুল বিচার করেছো, তাই জন্য তুমি এই সিচুয়েশনে আছো। যাদের খাওয়ার লোভ তাদের বিভিন্ন রকম রোগের মধ্যে ঠেলে দেয়। তারা সেই রোগের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সমস্ত রকম খরচ করতে প্রস্তুত থাকে, কিন্তু নিজেদের খাওয়ার লোভ বা কুখাদ্যাভ্যাসকে কিছুতেই ত্যাগ করতে পারে না। যাদের বহু খাওয়ার লোভ, মানে এখানে ওখানে অনেক খাওয়ার লোভ, তাদের শরীর কখনো ঠিক থাকে না। শরীরের পিছনে অনেক টাকা পয়সা নষ্ট হয়, কিন্তু টাকা যাচ্ছে ঠিক আছে, কিন্তু ওই নোংরা খাবার খেয়ে শরীরটাকে আরও খারাপ করবে। এমন মানুষ সমৃদ্ধি লাভের বিষয়ে একেবারেই অযোগ্য, কিন্তু জীবনের কোনো একটা সময় তাদের এই ঠকানোর মূল দিতেই হয়। তবে তখন তারা এই অবস্থার জন্য নিজেদের দায়ী করে না, বরং পরিস্থিতিকেই দোষারোপ করে। যারা অন্যকে দিয়ে কাজ করায়, যারা নিজের লাভের জন্য অন্যের টাকা মেরে খায় বা অন্যকে কম টাকা দেয়, তার পারিশ্রমিক টাকাটা দেয় না। ধরো 300 টাকার কাজ করেছে, সেখানে সে 150 টাকা দিল, তো সেই 150 টাকা যে মেরে বেইমান করে খেলো, সেটার রেজাল্ট পরে কোনো না কোনো রূপে আসবেই। ভালো বিচার বা কাজের পরিণাম কখনোই মন্দ হতে পারে না, ঠিক তেমনই কুবিচার বা কাজের পরিণাম কখনোই ভালো হতে পারে না। ভালো কাজের পরিণাম কখনোই মন্দ হবে না, ভালো হবে। আর যদি খারাপ কাজ থাকে, তাহলে সেটার খারাপ হবে। এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে, তুমি আম গাছ যদি লাগাও, তাহলে আমই পাবে, মিষ্টি ফল পাবে। এবার যদি তুমি উচ্ছে গাছ লাগাও, তাহলে উচ্ছে পাবে। তারপর লাইনে বলেছে, কোনো না কোনো দিকে ভুল সিদ্ধান্তই আপনার সমস্ত কষ্টের কারণ। মানে
এই যে তুমি কষ্টে যদি থাকো তাহলে তুমি আগে কোনো ভুল না ভুল বিচার করেছো, তার জন্যই তুমি এই পরিস্থিতিতে আছো। তারপর বলেছে আপনার কাছে কিছু না থাকার মানে আপনি অভাগা নন, বরং সঠিক বিচারের অভাব আপনাকে অভাগা করে তোলে। এখন যদি তোমার কাছে কিছু না থাকে তাহলে তুমি অভাগা নও, তোমাকে একটা ভালো বিচারের অভাবে তুমি এখন অভাগা হয়ে গেছো। যদি বিচার ভালো থাকতো তাহলে তুমি অভাগা হতে না। ভালো মন্দ বিচারের বিশেষ শৃঙ্খলা যদি ক্রমাগত চলতে থাকে তাহলে তা অবশ্যই চরিত্র পরিস্থিতিতে নিজের প্রভাব দেখাতে শুরু করে। এখানে বলতে চাইছে ভালো বা মন্দ বিচারের বিশেষ শৃঙ্খলা যদি চলতেই থাকে তাহলে চরিত্র ও পরিস্থিতিতে প্রভাব দেখাতে শুরু করে। চরিত্র এবং পরিস্থিতিতে তার রেজাল্টটা দেখাবে ভালো নয়তো মন্দ বিচারের। পরিস্থিতি নির্ধারণ করা মানুষের হাতে নেই, তবে সঠিক বিচারগুলিকে নির্বাচন করে একটা সুন্দর পরিস্থিতি গড়ে তোলা তার হাতে আছে। পরিস্থিতিটা নির্ধারণ করা আমাদের ক্ষেত্রে সম্ভব না, কিন্তু আমরা যে ওই প্রত্যেক দিন একটা বিচার করি, সেই বিচারটা আমাদের হাতে আছে। ভালো বিচার করব না মন্দ বিচার করব। বিচার ভালো বা মন্দ যাই হোক না কেন তা খুবই দ্রুত গতিতে নিজের আকার ধারণা করার চেষ্টা করে। বিচার তোমার ভালো হোক বা মন্দ হোক খুবই দ্রুত গতিতে তার রেজাল্ট দেখানো শুরু করবে। এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের মেন পয়েন্টগুলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও কেমন লাগলো।